কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 6-এর ইতিহাস। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 6-এর ইতিহাস থেকে যে দুটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় কিন্তু তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই ছোট প্রশ্নগুলি কিছু থাকবে এমসিকিউ আকারে, কিছু থাকবে এসএকিউ আকারে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকে আমাদের আলোচনা। তোমরা জানো এই অধ্যায়টি অনেকটাই বড়, তাই এই অধ্যায় থেকে প্রচুর ছোট প্রশ্ন ও উত্তর হতে পারে। আর এতগুলো ছোট প্রশ্ন ও তার উত্তর একই ভিডিওতে একসাথে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। তাই আজকে এই ভিডিওটির পার্ট 1 অর্থাৎ আজকের ভিডিওতে তোমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং বাকি আরও প্রশ্ন উত্তর তোমরা পাবে পার্ট 2 এর ভিডিওতে, যেটা আমি তোমাদের সাথে এর পরের দিনই শেয়ার করব। অবশ্যই এই দুটি ভিডিও তোমরা খুব ভালোভাবে দেখো এবং এখানে যে প্রশ্ন উত্তরগুলি দেওয়া হবে সব প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে পড়ো এবং তৈরি করো। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মানুষের কি কি বৈশিষ্ট্য তাকে অন্য প্রাণীর থেকে আলাদা করে? উত্তর, 2 পায়ে হাঁটা, হাতের ব্যবহার ও লম্বা মেরুদণ্ড। 2 নম্বর প্রশ্ন, এপ কাদের বলা হতো? উত্তর, ল্যাজহীন বড় বাঁদরদের এপ বলা হতো। 3 নম্বর প্রশ্ন, হোমিনিড কাদের বলে? উত্তর, এপ থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে হোমিনিড বলে। 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর, পূর্ব আফ্রিকায়। 5 নম্বর প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম প্রজাতির ভাগ করা হয়? উত্তর, মস্তিষ্কের আকার থেকে। 6 নম্বর প্রশ্ন, এপ থেকে মানুষে পরিণত হওয়া প্রথম মানব প্রজাতির নাম কি? উত্তর, অস্ট্রালোপিথেকাস। 7 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষ কত বছর আগে পৃথিবীতে এসেছিল? উত্তর, আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। 8 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসরা কী খেত? উত্তর, শক্ত বাদাম, শুকনো ফল প্রভৃতি চিবিয়ে খেত। 9 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস প্রজাতির মানুষেরা কত বছর আগে পৃথিবীতে এসেছিল? উত্তর, 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 10 নম্বর প্রশ্ন, দক্ষ মানুষ বলতে আমরা কোন প্রজাতির মানুষকে বুঝি? উত্তর, হোমো হাবিলিস। 11 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস প্রজাতির মানুষেরা কি কি খেত? উত্তর, ফলমূল ও কাঁচা মাংস খেত। 12 নম্বর প্রশ্ন, কোন প্রজাতির মানুষেরা অস্ত্র হিসেবে প্রথম পাথরের ব্যবহার করে? উত্তর, হোমো হাবিলিস। 13 নম্বর প্রশ্ন, কোন প্রজাতির আদিম মানুষ প্রথম 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে শেখে? উত্তর, হোমো ইরেক্টাস। 14 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ কত বছর আগে পৃথিবীতে এসেছিল? উত্তর, আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। 15 নম্বর প্রশ্ন, প্রথম দলবদ্ধভাবে গুহায় থাকতে শেখে কোন প্রজাতির মানুষ? উত্তর, হোমো ইরেক্টাস। 16 নম্বর প্রশ্ন, প্রথম আগুনের ব্যবহার শেখে কোন প্রজাতির মানুষ? উত্তর, হোমো ইরেক্টাস। 17 নম্বর প্রশ্ন, আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে কারা? উত্তর, হোমো ইরেক্টাস। 18 নম্বর প্রশ্ন, বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তর হোমো স্যাপিয়েন্স। 19 নম্বর প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষ কত বছর আগে পৃথিবীতে এসেছিল? উত্তর আনুমানিক 2,30,000 বছর আগে। 20 নম্বর প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষেরা কী খেত? উত্তর পশুর মাংস পুড়িয়ে খেত। 21 নম্বর প্রশ্ন, আদিম মানুষের মধ্যে কারা প্রথম পশুর চামড়া পরতে শেখে? উত্তর হোমো স্যাপিয়েন্স। 22 নম্বর প্রশ্ন, আদিম মানুষের মধ্যে কারা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত? উত্তর হোমো স্যাপিয়েন্সরা। 23 নম্বর প্রশ্ন, আদিম মানুষ প্রথম দিকে কোথায় বাস করত? উত্তর খোলা আকাশের নিচে অথবা গুহায় বাস করত। 24 নম্বর প্রশ্ন, আদিম মানুষ প্রথমে কী খেত? উত্তর কাঁচা মাংস ও ফলমূল খেত। 25 নম্বর প্রশ্ন, পাথরের যুগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর 3 ভাগে, যথা পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। 26 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে পুরনো পাথরের যুগ বলা হয়? উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত সময়কালকে। 27 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে মাঝের পাথরের যুগ বলা হয়? উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত সময়কালকে। 28 নম্বর প্রশ্ন, নতুন পাথরের যুগের সময়কাল কবে? উত্তর আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। 29 নম্বর প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলি কেমন ছিল? উত্তর হাতিয়ারগুলি ছিল বড় ও ভারী পাথরের ও এবড়োখেবড়ো। 30 নম্বর প্রশ্ন, মাঝের পাথরের যুগের পাথরের হাতিয়ার কেমন ছিল? উত্তর হাতিয়ারগুলি ছিল হালকা পাথরের, ছোট ও ধারালো। 31 নম্বর প্রশ্ন, কোন সময়ের মানুষ প্রথম পশুপালন শুরু করে? উত্তর মাঝের পাথরের যুগের। 32 নম্বর প্রশ্ন, গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে কোন সময়ের মানুষ? উত্তর মাঝের পাথরের যুগের মানুষ। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন আসতে পারে, তাই খুব ভালোভাবে বাড়িতে এগুলো তোমরা তৈরি করো। এছাড়াও এরপরে এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আরও একটি ক্লাস আমরা করব। সেখানে আমি এই অধ্যায়ের বেশ কিছু বড় প্রশ্ন ও উত্তর তোমাদের দিয়ে দেব। অবশ্যই তোমরা সেই ভিডিওটিও দেখো, সেখান থেকেও কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই শেষ করব। পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে পার্ট 2 এর ভিডিওটি নিয়ে, যেখানে তোমরা পেয়ে যাবে আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর।